বন্ধুরা দেখো, আবার সকালে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজে সকাল না, এখন 12টা বেজে গেছে, মানে দুপুর। তো এখন দেখো বৃষ্টি পড়ছে আর আমাদের উঠোনের অবস্থা দেখো। ওই বুলেট ঘরে ঢুকে গেল, বেশ জোরে বৃষ্টি এসছে। এই যে দেখো, অনেকটা জোরে বৃষ্টি পড়ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, গাছ দেখা যাচ্ছে না। দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে কিন্তু। আজকে সকাল থেকেই মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে, মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো অবশেষে এখন 12:30টার সময় বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর এদিকে তো রান্না বান্না হচ্ছে, মা এদিকে রান্না করছে, মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে ঝোল হবে। তোমরা কি কেউ খেয়েছো উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ও তুমি খেয়েছো? তুমি মাছ উচ্ছে খেয়েছো? খাওনি? আজকে খাবে? ও কেন, নানু আগেও তো রান্না করেছিল, তুমি খাওনি? খেতে বলে খাওনি? এই যে মাছ ভাজা হচ্ছে এখন। মাছ ভাজার কড়াইটা বাঁকা হয়ে আছে কেন? এই যে কত বড় বড় উচ্ছে, উচ্ছে আলু আর মাছের ঝোল হবে। আর হয়েছে লোটের শাক, লোটের শাক, আর আছে ওইদিকে ছ্যাঁচড়া তরকারি। তো দেখি তরকারিটা, ছ্যাঁচড়া তরকারিটা খোলো, আমার হাত বন্ধ। তোকে বললাম তো। এই যে এটা মাছের ভাজা, ওই যে ছোট বাটি বলে ওখানে রাখা হয়েছে। আর পিছনে তো মাছ লাগানো। আর এই যে এটা কত রকমের সবজি দেওয়া আছে জানো এই চচ্চড়িটায়? আছে আলমপুরের ডাঁটা, বেগুন, আলু, মূলো, বরবটি। হ্যাঁ এই যে ভাত, তারপরে বরবটি, থোড়, আর কি কাঁচকলা, মূলো, মানে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। আর এই যে বাবুর মুসাম্মি লেলু, এই যে মুসাম্মি লেলু সব কাটা আছে, বাবু খাবে। ফুল সাজিয়ে দেবো? ও বলছে যে এই দিক দিয়ে ফুল সাজিয়ে দিতে, লেবু গুলোকে দেখাচ্ছে। ও কি বলবে জানো? মুসাম্মি লেলু। কি বাবাটা? কি ওটা? হ্যাঁ লেলু, মুসাম্মি লেলু। এবার আস্তে আস্তে হয়ে গেছে, বেশ জোরে পড়ছিল, এখন আস্তে পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, আর ওইদিকে প্রচুর মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই দিকটা অতটা অন্ধকার নেই, তবে ওই দিকটা বিশাল অন্ধকার হয়েছে। তুমি কি আম খাবে? কালকে রাত 10টার সময় তুমি এতটা আম খেয়ে সকালবেলা এখন তোমার ঘুম ছাড়ছে না? এই পিয়া তো ঘুমোতে পারে না রাত্রে, তার জন্য ওকে বেশি করে আম খেতে বলছি। আমটা ভালো তো মনে হচ্ছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে আমটা দেখতে। আমার আবার মিষ্টি আমের থেকে না টক মিষ্টি আমটা বেশি ভালো লাগে খেতে। বেশি পাকা আম হলে আমি খাই না মিষ্টি আম, একটু টক টক পাকা আম হলে সেগুলো খেতে বেশি ভালো লাগে। বাবা ওটা কি আম গো সোনা? কি ভালো করে বলো? হিমসাগর। হিমসাগর আম। আমের আর কি নাম আছে? হিমসাগর আর কি নাম আছে? মিষ্টি না খেয়ে বল দিল মিষ্টি। এবার তো টক। বলো আটি খাও, আটি খাও, মিষ্টি আমের আটিটা খাও।
ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো, শুধু তোমাদের ঘুরে ফিরে সেই ওয়েদারই দেখাচ্ছি, কারণ এত সুন্দর ওয়েদার না, কি সুন্দর মেঘ মেঘ করে আছে, তাই না বাবা? দারুণ খেতে। তো এই যে দেখো মা এখন উচ্ছেটা প্রথমে ভেজে নিল, তারপর উচ্ছে আলু বেগুন একসঙ্গে দিয়ে ওগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন মশলা দাওনি মা? না, শুধু তেল দিয়ে এখন একটু ভেজে নিচ্ছে, তারপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে, পরে মাছ দেবে। আর এই যে মাছ ভাজাটা, এটা কার? বাবুর। এটা বাবুর জন্য মাছ ভাজা তুলে রাখা আছে, আর এইগুলো ঝোলে দেওয়া হবে। বন্ধুরা, তরমুজ খাওয়ার মানুষটা দেখো তোমরা, তার বসা দেখো কেমন বসেছে তরমুজ খেতে। তো বন্ধুরা দেখো, কামিনী ফুলের কুড়ি দেখো কত এসছে কাকিমার বাগানে। এই যে কত সুন্দর সুন্দর কত ভ্যারাইটিস গাছ আছে, তো মানে বলা আমি তো বলতেই পারবো না কত রকম গাছের নাম আছে এখানে। তো এগুলো জবা আছে, এই যে সাদা জবা, আরও জবার কত রকম ভ্যারাইটিস আছে দেখো। এই যে এটা তো সেই লঙ্কা জবা টাইপের হয়েছে, যে এটা একটু পাক দিয়ে গোলাপি, নানান রকম গাছ। এই যে নয়নতারাটা দেখো শুধু কত সুন্দর কালার নয়নতারা, এটাও একটা কামিনী। এই যে গোলাপ আর জবা, শুধু জবাগুলো দেখো, জবাগুলো শুধু দেখতে হবে। দেখো গাছে কত আম এসছে দেখো, গাছ ভর্তি আছে। আমি সামনে যেটুকু পেলাম সেটুকু, ওই যে ওইদিকে কত গাছ আছে, অনেক গাছ। এগুলো কত গাঁদার হয়েছে দেখো মা, গাঁদার চারা দেখো বন্ধুরা, কত গাঁদার চারা হয়েছে দেখো। পুরো বাগান ভর্তি। দেখো কত সুন্দর সুন্দর ফুলের কালেকশন। এটা কি ফুল? এটা কাকিমা থাকলে বলতে পারতো কি ফুল, জিজ্ঞেস করলে। আমি এখন বলতে পারছি না এটা কি ফুল। এটা তো ঝাউ গাছের মতো, কিন্তু ঝাউ গাছ না। কত সুন্দর সুন্দর গাছ। এটাও ঝাউ গাছ না, ঝাউ গাছ তো না, ওই ঝাউ টাইপের এগুলো হয় মনে হয়। কাঁটা না এগুলো, ওইগুলো এরকমই এর পাতার মতোই নরম। অনেক রকম গাছ আছে এখানে, তাও তো ওইদিকে এখনো ওই যে ওই সাইডে লাগানো আছে। এই যে দেখো, এটাকে কি ফুল বলে? অশোক ফুল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। এই যে এইদিকেও আবার গাঁদার সব চারা ভর্তি হয়েছে। ওলটা আর এখানে মাধবীলতাগুলো তো একবারে ভর্তি হয়েছে। মাধবীলতার একটা গন্ধই আলাদা, দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে মাধবীলতা ফুল আছে, দেখো এই যে গাছ ভর্তি হয়ে গেছে মাধবীলতা ফুলে। এটাও একটা বাগান, এটা মাস্টার কাকাদের বাগান। এখানে অনেক রকম গাছ আছে, টগর ফুল, আর এইগুলো পাতাবাহার, সামনেই পাতাবাহার। তো এই পাতাবাহারটার ডিজাইনটা দেখো কত সুন্দর, কেমন পেঁচানো পেঁচানো টাইপের। আবার গাছের পাতা সাইডে আবার কুচকানো কুচকানো ভাবে ডিজাইন করা, মনে হচ্ছে হাতে করে কেউ কাঁচিতে করে কেটে দিয়েছে।